আমাকে সবাই ছিলেন, আমি রাজশাহীর একটা উদ্যোক্তা অনলাইনে আম বেশি খাই, আম খেয়ে দিলে গুড় পারভেজ কমিশনার কিছু দুর্বৃত্ত আছে, আমার সমাজের ব্যবসা, আমাদের সব কিছু ভেঙে যায়। তাহলে দেখছেন মানুষ কতটা অসহায় হয়ে গেলে নিজের পরিচয়টা এভাবে দেয়। উনি কিন্তু একজন স্মার্ট ব্যবসায়ী, উনার অনলাইন বেসড ওনার বিজনেস, কিন্তু উনি বলছে আমি আম বেচে খাই, আমি একজন উদ্যোক্তা, আমি আম বেচে খাই। এইভাবে একজন মানুষ কতটা অসহায় হয়ে গেলে এইভাবে বলতে পারে। তাহলে এটাই হলো সততার পুরস্কার। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে এই ভিডিওটা চোখের সামনে। ওনার পেজটা হয়তো পেজ বা ওনাকে হয়তো অনেকজন চিনেন, উনি সব ভিডিওর মধ্যে ওনার পরিচয় দিয়ে দেয় পুষ্টিবিদ মুরাদ পারভেজ। আর ওনার পেজের নাম হচ্ছে ম্যাঙ্গো লাভার। অনেকের কাছে হয়তো পেজটা পরিচিত। উনি রাজশাহীর আম, গুড় এই ধরনের বা সিজনাল যে ফলগুলো এগুলো নিয়ে উনি ব্যবসা করে। আর ওনার অফিসটা হচ্ছে রাজশাহী নওয়াটায়। তো এর আগে একদিন আগেই আমি ওনার পোস্ট দেখলাম যে চাঁদা নিয়ে একটু ঝামেলার মধ্যে উনি পড়েছিলেন। তো নাম না করি কার সাথে কি হয়েছে, যাই হোক, তো চাঁদা না দেওয়ার অপরাধে ওনার ভাষ্যমতে যে চাঁদা না দেওয়ার অপরাধে আজকে ওনার এই অফিসটার এইরকম নির্মমভাবে ভাঙচুর বা স্টাফদের উপরেও অত্যাচার করেছে। দুজন হয়তো বা মেডিকেলে ভর্তি আছে। অন্যর ক্ষতি যেভাবে করে অনেকজনই দেখবেন যে নিজের ইনকাম আছে কিন্তু কুত্তার মতো লালা পড়তে থাকে, যে অন্যর একটু ভালো যখন দেখতে যায় বা কোথাও যখন দেখে না এখানে একটু কিছু একটা পাওয়ার আশা থাকে, এখন সেখানে কুকুরের মতো লালা পড়ছে। এই লালাটা বন্ধ উনি করেননি, এটাই ছিল ওনার অপরাধ, ঠিক আছে। কিন্তু অনেক মানুষের ক্ষতি করতে যায় উপকার করে, এই জিনিসটা হয়তো বা অনেকজন বুঝবে না, ঠিক আছে। আপনি যারা ওনার ক্ষতি করতে চাইলো দেখবেন যে ইনডিরেক্টলি কিন্তু ওনার একটা লাভ করে দিয়েছে। লাভটা হচ্ছে ওনার যে ব্যবসা, এটা কিন্তু পুরোপুরি একটা সোশ্যাল মিডিয়া বা মানে সবকিছুর মধ্যে একটা ইয়ে থাকে যে কোনো পে করা ছাড়া কোনো কিছুই ওনার হয় না, সবকিছুতে টাকা খরচ করতে হয়। তবে এখানে ওনার ক্ষতিটা করে ওনার কিন্তু ফ্রি প্রমোশন একটা করে দিয়েছে। ওনার যেই ক্ষতিটা হয়েছে 10-15 লক্ষ টাকা, ওনার ভাষ্যের মধ্যে যেই ক্ষতিটা হয়েছে উনি এটা রিকভার ঠিকই করে নেবেন আল্লাহর রহমতে, কিন্তু ওনার যেই একটা লাভ উপকার যেটা ইনডিরেক্টলি ক্ষতি করতে যে করেছেন এটা হয়তো বা তারা ধারণা করেনি। ওনাদের প্রতি যে মানুষ অনেকজন চিনতোই না, জানতোই না, তারাও চিনে ফেললো। অনেকজন আছে যে ওনাদের প্রতি খারাপ একটা মাইন্ড ছিল, ওনারা কি বিক্রি করছে, কেমন প্রোডাক্ট, এই জিনিসগুলো যখন একটা মানুষের পিছনে লাগে তখন কিন্তু তারা উপরে উঠে যায়। আল্লাহ তাদের ঠিকই সাহায্য করে। ওনাদের পিছনে লেগে ওনাদের একটা ফ্রি একটা প্রমোশন করে দিলেন আপনারা, ওনার বড় একটা উপকার করে, অনেক বড় উপকার, যেটা মানে বুঝবেন না হয়তো বা কিছুদিন পরে বুঝবেন। উনি এটা রিকভার করে যখন আবার ব্যবসা শুরু করবে দেখবেন ওনার উপকারটা উনি নিজেও বুঝতে পারবে, বাকি সবাই বুঝতে পারবে। আর কুত্তার লালা বন্ধ হয়নি, কুত্তার বিচার হয়তো বা এই বাংলাদেশের মাটিতে হওয়ার কথাই না, কারণ যে দেশে এটা উনি আশা করছে উনি যেখানে নিজে ভিডিওর মাধ্যমে সরকারের কাছে বিচার চাচ্ছে, কিন্তু সরকার পর্যন্ত কি তার এই পোস্টটা পৌঁছাবে, ওনার ভিডিও কখনোই পৌঁছাবে না। স্থানীয় যারা দায়িত্বে আছে তারা হয়তো বা ওনার উপকার করতে পারতো, বিচার পাইয়ে দিতে পারতো, কিন্তু তারাই যদি তার মধ্যে থাকে ওনার বিচার হবে কোথায়? বিচার হবে না, এদেশে বিচার হবে না, উনি বিচার পাবেনও না। ওনার যে ভিতরে যে হাহাকারটা এটা থাকবে, এটা জমা থাকবে। আর যখন একটা প্রত্যেকটা মানুষই মরবেই, মরতে তো হবেই, আজও কাল মরবে, মরার পরে হলেও তার যে হক নষ্ট করেছে তারা তাদের বিচার এখানে না পাক আখিরাতে অবশ্যই পাবে। আর উনি ওনার যে ক্ষতি হয়েছে ক্ষতিও রিকভার হবে, সাথে ওনার একটা যে উপকার করেছে উপকারটা উনি বুঝতে পারবে। সবশেষে ওনার জন্য দোয়া থাকলো, কারণ একটা প্রতিষ্ঠান শুধু প্রতিষ্ঠানই না, একটা মানুষের একটা পেজ বা ব্যবসা প্রতিষ্ঠান তার হচ্ছে দিন রাত পরিশ্রম করা, আর কিছু মানুষের রুজিও তার মধ্যে থাকে, যেহেতু অনেকজন তার প্রতিষ্ঠানে কাজ করতে, এগুলো সবগুলো যারা নষ্ট করেছে তাদের সবার জন্যই ধিক্কার থাকলো। আর যারা এই ঘটনার শিকার সবকিছুর জন্য তাদের জন্য দোয়া থাকলো, আল্লাহ যেন তাদের সবকিছু তাড়াতাড়ি আবার আগের মতো ঠিক করে দেয়, আর কুত্তাগুলোর যেন বিচার এখানে পৃথিবীতে নাও হলে যেন আখিরাতে হয়, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সবকিছু ভেঙে যায়, আমার সিসি ক্যামেরা সবকিছু ভেঙে ফেলে, যা আছে সবকিছু ভেঙে ফেলে, আমার অফিস পুরো ভেঙে গেছে, সব শেষ করে দিয়েছে ভাই, আমার বিচার চাই, আমার সব ভেঙে ফেলছে।